গল্পের শুরুতে আমরা ঘন জঙ্গলের মাঝখানে একটি কাঠের ঘর দেখতে পাই। এই বাড়িতে ৩ জন লোক বাস করে। তাদের মধ্যে একজন হলেন মা নর্মা এবং তার ২ সন্তান স্যাম এবং নোল্যান। এদের সকলেরই বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক নেই। আসলে কয়েক বছর আগে একটি শয়তান পৃথিবীতে আক্রমণ করেছিল, যার পরে মাত্র কয়েকজন মানুষ পৃথিবীতে টিকে থাকতে পেরেছিল। বহু বছর পর পৃথিবী সম্পূর্ণরূপে বদলে গেছে। নর্মার মতে সেই ইভিল তার বাড়ির কাছেই থাকে। নর্মা তার সন্তানদের বলে যে ইভিল যে কোনো সময় যে কোনো ধরনের রূপ নিতে পারে, এমনকি যদি এটি কাউকে স্পর্শ করে তবে সেই ব্যক্তিও ইভিল হয়ে ওঠে। সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে তার সামনে আসে তাকে হত্যা করে, কিন্তু সে তাদের বাড়ির ক্ষতি করতে পারে না, না এই বাড়ির সাথে সংযুক্তদের। সেই কারণেই যখনই এই লোকেরা তাদের বাড়ি থেকে বের হয় তখন তাদের শরীরে একটি দড়ি বাঁধা হয়, যার অন্য প্রান্তটি বাড়ির সাথে সংযুক্ত থাকে। দড়িতে বাঁধা দড়িটি ইভিল প্রাণী কাটতেও পারত না, ক্ষতিও করতে পারত না। গত কয়েক বছর ধরে এই লোকেরা দড়িটি বেঁধে জঙ্গলে যেত, তারে সেখান থেকে শিকার করে জীবিকা নির্বাহ করত। নর্মার মতে ইভিল সর্বদা তাদের অনুসরণ করে এবং সুযোগের সন্ধানে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে শিশুরা কখনো ইভিল দেখেনি। সেই কারণেই নর্মা শিশুদের জন্য কিছু নিয়ম তৈরি করেছিলেন। নর্মা প্রতিদিন সন্ধ্যায় খাবারের আগে বাচ্চাদের কাছ থেকে এই নিয়মগুলি শুনতেন, যাতে নর্মা তাদের মধ্যে না থাকলে উভয় শিশুই এই জঙ্গলে একা থাকতে পারে। নর্মা তাদের কিছু গল্পও বলতেন, যাতে শিশুদের হৃদয়ে ইভিলের ভয় স্থায়ী হয়, যাতে তারা কখনো নিয়মের বিরুদ্ধে না যায়। নর্মা বাচ্চাদের বলে যে ইভিল তোমাদের বাবাকেও স্পর্শ করেছে, সেই জন্যেই আমি না চাইলেও তাকে হত্যা করতে বাধ্য হলাম। স্যাম আর নোল্যান্ড রাতে ঘুমাতে যায়, কিন্তু একটা অদ্ভুত আওয়াজ নর্মাকে ঘুমাতে দেয় না। নর্মা ভেবেছিল বাইরে কেউ আছে যে তাকে ডাকছে। নর্মা বাইরে যাওয়ার সাথে সাথেই সে ইভিলকেও দেখতে পায়, যারা তাদের ঘরে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু ইভিল কোনোভাবেই ঘরে প্রবেশ করতে পারেনি। সেই কারণেই নর্মা মোটেও ভয় পায় না, কারণ এই কাজটি এখন নর্মার জন্য সম্পূর্ণ স্বাভাবিক ছিল। পরের দিন সকালে এই লোকেরা জঙ্গলে শিকার করতে যায়। সেখান থেকে যা কিছু পেত তারা তাই শিকার করত, তা সে পোকামাকড়, ব্যাঙ, সাপ বা ব্যাঙই হোক না কেন। এখানে আমরা একটা জিনিস জানি যে দুটি বাচ্চাই তাদের মাকে খুব ভালোবাসে, কিন্তু স্যাম সবসময় তার মায়ের কথা শোনে, আর সে তার মা সম্পর্কে নিশ্চিত যে সে যা বলছে সবই সত্য। কিন্তু নোল্যান মনে করে ইভিল বলে কিছু নেই। এই কারণেই নোল্যান কখনও প্রয়োজনের সময় নিয়ম ভঙ্গ করেছেন। নোল্যান কখনও ইভিল দেখেননি, এই কারণেই তিনি দেখতে চান ইভিল কেমন। নোল্যান প্রায়ই তার মাকে বাইরের জগৎ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে, মা, আমার মনে হয় তুমি যা ভয় পাচ্ছ তা কেবল তোমার কল্পনা, হয়তো বাইরের সবকিছুই স্বাভাবিক, আমাদের সেখানে গিয়ে দেখা উচিত। কিন্তু নর্মা নোল্যানকে বলে যে এই সবই দুষ্টের কাজ, সে তোমার মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যাতে তুমি আমাকে সন্দেহ করো। দুষ্ট চায় আমাদের মধ্যে কেউ দড়ি ছাড়াই বাইরে গিয়ে তাকে শিকার করে। পরের দিন সকালে শিকার করার সময় নোল্যান একটি গাছে একটি পাখির ডিম দেখতে পায়। যখন সে এটি তুলে নেয় তখন একটি ডিম পড়ে যায়। নোল্যানের দড়িটি পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল না। এখন যদি নোল্যান ডিম চায় তাহলে তাকে দড়ি খুলে সেখানে যেতে হবে। নোল্যান এটা করতে যাচ্ছিল, ঠিক তখনই স্যাম এসে তাকে থামায়। স্যাম বলে, দড়ি খোলার সাথে সাথেই শয়তান তোমাকে আক্রমণ করবে এবং মেরে ফেলবে, তাই আমাদের চুপচাপ বাড়ি ফিরে যাওয়াই ভালো। প্রথমে নোল্যান কিছু বলে না, কিন্তু ফেরার পথে নোল্যান রেগে গিয়ে স্যামের বড়িতে পা রাখে, যার ফলে স্যাম পিছলে পড়ে যায় এবং তার দড়ি খুলে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে স্যামের পা গাছের ডালে আটকে যায়। নোল্যান এখন স্যামের সাহায্যে যেতে পারছে না, কারণ দড়িটি ছোট ছিল, তাই সে তার মাকে ডাকতে বাঁশি বাজায়। বাঁশি শোনার সাথে সাথে নর্মা ভয় পেয়ে যায় এবং তার বাচ্চাদের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল যে নর্মার দড়ি সেখানে পৌঁছাতে পারছিল না। নর্মা এখন তার সন্তানদের বাঁচানোর জন্য দ্রুত দড়ি খুলে দেয় এবং উভয় সন্তানকে বাঁচায় এবং তাদের লালন পালন করে। তখনই আমরা দেখতে পাই যে দুষ্ট একজন বৃদ্ধা হিসেবে তার কাছে আসে। ভদ্রমহিলার জিহ্বা সাপের মতো ছিল এবং দেখতে খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু ভালো দিক হল, ভদ্রমহিলা আসার আগেই সে তার বাচ্চাদের দড়িতে বেঁধে ফেলেছিল। নর্মা ইভিল দেখতে পেত, কিন্তু বাচ্চারা তা দেখতে পেত না। কিন্তু বাচ্চারা এবং ভদ্রমহিলার ভয়ে আমরা বুঝতে পারি যে তাদের সাথেই ইভিল কাজ করছে। কোনোভাবে এই লোকেরা তাদের জীবন বাঁচায় এবং বাড়ি ফিরে আসে। নর্মা স্যাম এবং নোল্যানের উপর খুব রেগেছিল, এই কারণেই সে তাদের উপর অনেক চিৎকার করে। নর্মা তার বাড়িতে একটি ছোট বেসমেন্ট তৈরি করেছিল, যেখানে সে তার বাচ্চাদের শাস্তি হিসেবে তালাবদ্ধ রাখত, যাতে বাচ্চারা অন্ধকারকে ভয় পায় এবং তাদের হৃদয়ে ইভিলের ভয় ধরে রাখে, যাতে তারা অন্ধকার থেকে নিজেদের রক্ষা করতে পারে। জঙ্গলে দড়ি খোলার পর স্যাম একেবারেই ঠিক ছিল, এই কারণেই নোল্যানের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। একদিন নোল্যান স্যামকে জিজ্ঞাসা করে, যখন
তোমার দড়ি খোলা ছিল তখন কি তুমি কিছু অদ্ভুত অনুভব করেছিলে? তারপর স্যাম বলে, আমার কিছুই মনে নেই। কিন্তু নোল্যান বলে, আমার সবকিছু মনে আছে। যখন তোমার দড়ি খোলা ছিল তখন কিছুই হয়নি। এর স্পষ্ট অর্থ হলো আমাদের মা কেবল ভ্রান্ত এবং ইভিল বলে কিছু নেই। আমি নিশ্চিত যে বাইরের জগৎ ঠিক একই রকম। কিন্তু স্যাম তার মায়ের কথায় নিশ্চিত ছিল, তাই সে নোল্যানের কথায় খুব একটা মনোযোগ দেয় না। একদিন নোল্যান এবং নর্মা তাদের গ্রিন হাউসে কিছু সবজি লাগাচ্ছিল। তখন নোল্যান তার মায়ের পিঠে সাপের ট্যাটু দেখতে পায়। তারপর নর্মা বলে যে আমি প্রায়ই সাপের আকারে ইভেল দেখতে পাই, সেই কারণেই আমি একটি সাপের ট্যাটু করিয়েছি, যাতে ইভেল আমাকে চিনতে না পারে। তারপর নোল্যান খুব ভালোবাসার সাথে নর্মাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, মা, হয়তো বাইরের জগৎ একেবারে ঠিক আছে, আমাদের বাইরে গিয়ে দেখা উচিত। এটা কিভাবে সম্ভব যে সারা পৃথিবীতে কেবল আমাদের বাড়িই অবশিষ্ট রয়েছে? কিন্তু নর্মা নোল্যানকে বলে যে আমাদের বাড়ি নিরাপদে আছে বলে তোমার কৃতজ্ঞ থাকা উচিত, না হলে আমরা কেউই এখন বেঁচে থাকতাম না। এখন অনেক মাস এভাবেই কেটে যায়। নোল্যান এখনও তার মায়ের কথা বিশ্বাস করে না। এতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত ছিল যে তার মা তাকে মিথ্যা বলছে। এখন তাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। এই কারণেই তারা গাছের পাতা এবং ডালে বাস করে। এক রাতে নোল্যান স্যামকে জোর করে আমাদের এখান থেকে চলে যেতে বলে। আমি নিশ্চিত যে বাইরে কোনো বিপদ নেই, কিন্তু স্যাম বলে আমরা মাকে এভাবে একা ছেড়ে যেতে পারি না। তারপর নোল্যান বলে, আমরা যদি এখানে থাকি তাহলে আমরা না খেয়ে মারা যাব। এখান থেকে বেরিয়ে আমাদের মায়ের জন্য কিছু নিয়ে আসাই ভালো। এখন নর্মা বাইরে দাঁড়িয়ে এইসব শুনছিল। পরের দিন সকালে নর্মা তার সন্তানদের একটি পুরনো ক্যামেরা এবং কিছু ছবি দেখায়। এরপরে নর্মা তার সন্তানদের একটি ছবিও তোলে, কারণ সেও অনুভব করেছিল যে এখন তার সন্তানেরা তাকে ছেড়ে চলে যাবে। নর্মা তার সন্তানদের বলে যে আমাদের এখন খাওয়ার মতো কিছুই নেই, তাই আমাদের কুকুরটিকে না চাইলেও মারতে হবে। কুকুরটিকে মেরে আমরা 1 মাসের জন্য খাবার জোগাড় করতে পারব। কিন্তু নোল্যান তার কুকুর টমকে খুব ভালোবাসত। সে যে কোনো উপায়ে তাকে বাঁচাতে চাইত। এই কারণেই নোল্যান স্পষ্টতই এটা করতে অস্বীকার করে, আমরা এটা করব না। তারপর নর্মা বলে, আমার মনে হয় তুমিও ইভিল দ্বারা প্রভাবিত হচ্ছ। সে তোমাকে আমাদের বিরুদ্ধে করছে, যাতে সে আমাদের সবাইকে আলাদাভাবে হত্যা করতে পারে। নোল্যানের বারবার অস্বীকার করা সত্ত্বেও নর্মা নোল্যানের কথা শোনে না এবং টমকে গ্রিন হাউসে নিয়ে যায়। নর্মা টমকে ক্রসবো দিয়ে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখনই নোল্যান সেখানে আসে। নোল্যান বাইরে থেকে গ্রিন হাউসের দরজা বন্ধ করে দেয় আর মাকে বলে, আমি তোমাকে এটা করতে দেব না, এখানে কোনো খারাপ কাজ নেই, তোমাকে এটা বিশ্বাস করতে হবে। ঠিক তখনই নোল্যান নর্মার দড়ি কেটে দেয়। দ্বিতীয়বার নর্মার মায়ের রূপে ইভেল আসে। ইভেল এখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নর্মা ইভেলের হাতে মারা গিয়ে ইভেল হতে চাইত না, তাই সে পিছন থেকে একটা কাঁচ ভেঙে তার গলা কেটে দেয়। নর্মা সেখানেই মারা যায়। স্যাম দেখতে পায় যে নোল্যান তার মায়ের দড়ি কেটে ফেলেছে, তাই সে তার মায়ের কাছে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। স্যাম তার মাকে মৃত দেখে ভিতর থেকে ভেঙে পড়ে। সে খুব কাঁদে। এতক্ষণে নোল্যানও বুঝতে পেরেছিল যে সে অনেক বড় ভুল করেছে, সেই কারণেই তার মা আর এই পৃথিবীতে নেই। নোল্যানও নিশ্চিত ছিল যে ইভিল আসলে কতটা বিপজ্জনক, সে আমাদের মাকে মেরে ফেলেছে। মায়ের মৃত্যুর পর স্যাম খুব অসুস্থ ছিল, কারণ তার দেখাশোনা করার কেউ ছিল না, তার কাছে খাবারও ছিল না। তার মানে তার বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়ে। একদিন স্যাম তার অসুস্থতার কারণে বাড়িতে ছিল। এই কারণেই নোল্যান একা জঙ্গলে শিকার করতে যায়। এগিয়ে যাওয়ার সময় নোল্যান একটি রাস্তা দেখতে পায়। তারপর নোল্যান সাহায্যের জন্য চিৎকার করে বলে যে হয়তো কেউ এখানে আছে এবং তাদের সাহায্য করা উচিত, কিন্তু অনেকক্ষণ ধরে কেউ সেখানে আসে না। তাই নোল্যান দুঃখিত হয়ে বাড়ি ফিরে যেতে শুরু করে। নোল্যান ভিতরে যাওয়ার ছিল, তখনই সে কারোর কণ্ঠস্বর শুনতে পায়। একজন লোক সেখানে এসে নোল্যানকে বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম, তুমি সাহায্যের জন্য ডাকছিলে, তুমি ঠিক তো আছো? নোল্যান মনে করে এটা খারাপ, যা তাকে একজন মানুষ হিসেবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঠিক তখনই স্যাম তার মায়ের ক্রসবো অসুস্থ অবস্থায় নিয়ে বেরিয়ে আসে এবং লোকটির দিকে আঙুল তুলে বলে। লোকটি বোঝানোর চেষ্টা করল যে আমি তোমাকে সাহায্য করতে এসেছি, যদি তোমার সাহায্যের প্রয়োজন না হয় আমি চুপচাপ চলে যাব। লোকটি চলে যাওয়ার সাথে সাথে ঠিক তখনই স্যাম তার দিকে একটা ক্রসবো ছুঁড়ে মারে, যার ফলে লোকটি খুব গভীরভাবে আহত হয়। লোকটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে চলে যায়। নোল্যান লোকটির কাছে একটি ব্যাগ দেখতে পায়, তাই সে তার পিছনে জঙ্গলে যায়। লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সাহায্যের জন্য ডাকে। নোল্যান দ্রুত লোকটির কাছ থেকে ব্যাগটি কেড়ে নিয়ে বাড়িতে নিয়ে আসে, যা থেকে সে প্রচুর খাবার পায়। এতে তার মনে হয় সে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে। যাই হোক, অনেকদিন পর সে খাবার পায়, তাই তারা দুজনেই খাবারের জন্য ভেঙে পড়ে। রাতে সে একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। মেয়েটি তাকে বলে, আমার বাবা জঙ্গলে কাউকে সাহায্য করতে এসেছিলেন, কিন্তু অনেক ঘন্টার পরেও তিনি ফিরে আসেননি।
স্যামও সত্য কথা বলে মেয়েটিকে। আমি ভেবেছিলাম সে একটা দুষ্ট, তাই আমি ভুল করে তার দিকে একটা ক্রসবো ছুঁড়ে মারি। এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। স্যামও মেয়েটিকে অনুসরণ করে, কিন্তু একটু এগিয়ে যাওয়ার পর স্যাম বুঝতে পারে যে সে জঙ্গলে একা। তখনই সে তার চারপাশে ইভিল দেখতে শুরু করে। দৃশ্যটি কাটা হয়েছে এবং আমরা নোল্যানকে দেখতে পাই যে স্যামের খোঁজে জঙ্গলে যায়। নোল্যান মনে করে যে শয়তান স্যামকে তার দখলে নিয়েছে। অনেকক্ষণ ধরে স্যামকে খোঁজার পর যখন নোল্যান স্যামকে খুঁজে পায় না, তখন সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। ঠিক তখনই সে স্যামকে দেখতে পায় যে একপাশে মুখ লুকিয়েছিল। স্যাম নোল্যানকে হত্যা করার চেষ্টা করে এবং তাকে দেখার সাথে সাথে সে ঘরে আগুন ধরাতে শুরু করে। স্যাম নোল্যানকে ভিতরে তালাবদ্ধ রেখেছিল। ঠিক তখনই নোল্যান বাড়ির বেসমেন্টে যায়। পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীরাও সেখানে পৌঁছে যায়। নোল্যানের জীবন রক্ষা পেয়েছে কারণ সে বেসমেন্টে আছে। নোল্যান যা বলছিল তা একেবারেই সত্য ছিল। পৃথিবীটা ঠিক একই রকম ছিল। তার মা তাকে বন্দি করে রেখেছিল। এরপরে আমরা জঙ্গলে নর্মার পুরনো ক্যামেরা দেখতে পাই, যেখানে স্যামের একটি ছবিও ছিল। সেই ছবিতে স্যামের কাঁধে একটি দুষ্ট হাত ছিল, যা আমাদের বলে যে দুষ্ট আসলেই বিদ্যমান ছিল।